আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এর পূর্বে আমি তোমাদেরকে তোমাদের 5 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের 3 থেকে, বা 3-এর মধ্যে রয়েছে কি প্রথম অধ্যায়ে তৃতীয় পাঠ সোনারগাঁও ও লালবাগ কেল্লা। সোনারগাঁও ও লালবাগ কেল্লা 1700 শতকের ঐতিহাসিক নিদর্শন। কত শতকের? 1700 শতকের। এটি ভালো করে আন্ডারলাইন করে রাখবে নিজেদের বইয়ে। সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলা মেঘনা নদীর তীরে অবস্থিত। তাহলে এই যেখানে অবস্থিত এই জায়গাটিও গুরুত্বপূর্ণ। কোন নদীর তীরে? মেঘনা নদীর তীরে। সোনারগাঁও মধ্যযুগে বাংলার সুলতানের রাজধানী ছিল। তাহলে সোনারগাঁও ছিল কি মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী। এখানে সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। 1610 সালে এক যুদ্ধ ঈসা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁও এর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। এইটি একটু মনে রাখবে তোমরা। 19 শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানামা নগর গড়ে ওঠে। তাহলে কত শতকে? 19 শতকে। কিসের? সুতার বাণিজ্য। সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পচর্চা জয়নুল আবেদিন 1975 সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। কত সালে? 1975 সালে। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এরপরে হলো লালবাগ কেল্লা। ঢাকার দক্ষিণ পশ্চিম বুড়িগঙ্গা নদীর তীরে 1678 সালে লালবাগ কেল্লা নির্মিত হয়। তাহলে কত সালে? 1678 সালে। দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। তাহলে দুর্গটি কিসের তৈরি ছিল? ইটের। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। কত গম্বুজ বিশিষ্ট? 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। দুর্গের ভেতরে রয়েছে পরিবিবির মাজার। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপরে কি করতে বলেছে দেখো, এসো বলি। মানুষ কেন যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। উত্তরে হবে যাতায়াত এবং বসবাসের সুবিধার কারণে মানুষ যুগে যুগে নদীর ধারে শহর নির্মাণ করেছে। প্রাচীন নগর সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীর ভূমিকা ছিল অপরিসীম। নৌপথে বাণিজ্য পরিচালনা, জলপথে পানি সরবরাহ ও কৃষিকাজে সেচ দেওয়া ইত্যাদির জন্য নদী ছিল খুবই গুরুত্বপূর্ণ। অতীতে নৌবন্দরকে ঘিরে গড়ে উঠত নগর। আবার কাছাকাছি এলাকায় চাষাবাদ না হলে নগরবাসীর খাদ্য সমস্যা দেখা দিত। এজন্য সেচ সুবিধা আছে এমন জায়গায় জনপদ প্রতিষ্ঠা করা হতো। অতীতে নদীপথ ছিল মালামাল পরিবহন ও মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। যুদ্ধেও নৌপথের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এইসব কারণে মানুষ যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর গড়ে তুলেছে। খ নম্বরে কি বলেছে দেখো, নিচের স্থানগুলোতে উল্লেখযোগ্য কি কি দেখার আছে সেগুলো লেখো। কাজটি দুজনে মিলে করো। তাহলে আমরা এখন কাজটি করব। তাহলে আমরা যদি এটি সমাধান করি, নিচে এটি সমাধান করা হলো। দেখো স্থানের মধ্যে আমরা দুইজনে মিলে সেটি করব। দল এ, দল বি। তাহলে স্থান হলো সোনারগাঁও দল এ দিঘি এবং লোকশিল্প জাদুঘর, এবং বি দল লিখেছে কি ধ্বংসপ্রাপ্ত কেল্লা, গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, পানামনগর। সুপরিকল্পিত নগরে ধ্বংসাবশেষ, সুতা বাণিজ্যের কেন্দ্র, এবং এখানে বি দল লিখেছে হিন্দু বণিকদের বাণিজ্য কেন্দ্র। লালবাগ কেল্লা, ইটের তৈরি দুর্গ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, পরিবিবির মাজার এবং জাদুঘর। এরপরে ঘয় কি রয়েছে দেখো, আরও কিছু করি। মাদ্রাসা কিংবা স্কুল থেকে সোনারগাঁও শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখো। তাহলে আমরা এটি কিভাবে লিখতে পারি? আবেদনপত্রটি প্রথমে আমরা তারিখ দিব, এরপরে বরাবর কার কাছে লিখবো? প্রধান শিক্ষকের কাছে। এখানে তুমি তোমার স্কুলের নাম দিতে পারো, SK স্কুল ঢাকা। এরপর বিষয় কি ছিল? শিক্ষা সফরে সোনারগাঁও যাওয়ার জন্য আবেদন আমরা করছি। এর বাকি অংশটি দেখে নাও। সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ে 5ম শ্রেণীর শিক্ষার্থী। আমরা এবার পাঠ সহায়ক কার্যক্রমে অংশ হিসেবে শিক্ষা সফরে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও যেতে ইচ্ছুক। সেখানকার নিদর্শনগুলোর মধ্যে আছে বিশাল দিঘি, ধ্বংসপ্রাপ্ত কেল্লা, প্রাচীন মসজিদ, লোকশিল্প জাদুঘর ও পানাম নগরের ধ্বংসাবশেষ। এগুলো মুঘল, সুলতানি ও ব্রিটিশ আমলের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান লাভের সুযোগ করে দেবে। তাই আমরা সোনারগাঁও সফরে যেতে চাই। অতএব আপনি আমাদের গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দিলে বিশেষ বাধিত হব। বিনীত 5ম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ। এরপরে ঘ নম্বরটি দেখো, যাচাই করি।
বাক্যটি সম্পূর্ণ করো। সোনারগাঁও এর নির্মাণকাল, তাহলে আমরা যদি এটি পূরণ করি, সোনারগাঁও এর নির্মাণকাল 17 শতক, এটি মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল।